আজকে এই গরম জলটা দিয়ে ওষুধ খাইয়ে দিন। কেন বৌমা, আজ রাম দুধ দিয়ে যায়নি? না, যায়নি। এই বয়সে দুধ খেয়ে কি উনি দৌড়তে যাবেন? সংসারে একটার পর একটা খরচ বেড়েই চলেছে। একা একটা মানুষ কত টাকা ইনকাম করে শুনি, সেই দিকে খেয়াল আছে আপনাদের? এই অসুস্থ মানুষটার সামনে এইভাবে কথা বলো না বৌমা। আপনি কি এখন আমাকে শেখাবেন নাকি যে কিভাবে কথা বলবো কিভাবে বলবো না? হ্যাঁ, আমার ওষুধটা দাও লতা। মা, ওমা, এই নাও এই সপ্তাহের সবজি বাজার। দে বাবা, দে দে দে। সপ্তাহের বাজার তো নিয়ে চলে এলে, আর আমার শাড়ির টাকাটা কই? ব্যাস, অমনি হয়ে গেল। এই মাসেও আমার শাড়ি জুটলো না কপালে। সামনের মাসে আমি ঠিক এনে দেব, কথা দিচ্ছি তোমায়। দেখ, তোমার এই কথা কাঁথার ভাঁজে তুলে রাখো গিয়ে। সামনের মাসে আমার মাসির ছেলের বিয়ে, সেখানে সবাই কত দামি শাড়ি গয়না পরে সব যাবে, আমি সেই একই বিয়ের শাড়িটা পরবো? বৌমা, তুমি আমার থেকে একটা বরং ভালো শাড়ি নিও। হাসালেন? আপনার নাকি আবার ভালো শাড়ি? এই আপনাদের ভাই ফরমাস খাটতে গিয়ে না আজকে আমার এই হাল হয়েছে। রিনা, কি সব বলছো তুমি? আমার কপালটাই খারাপ গো, আমার কপালটাই খারাপ। ছেলেটাকে একটু জল দাও খেতে, সবে ফিরলো যে। বাবা, এখানে তোমার সব ওষুধ রাখলাম, সময় মতো খেয়ে নিও কিন্তু। বৌমাকে বকাবকি করিস না বাবা, ছেলে মানুষ, 2 বছর হলো সবে বিয়ে হয়েছে, তার মধ্যেই আমাদের জন্যে তোর এত টাকা খরচ হয়, তাই সে সব বলে। মা, রিনা তো আর জানে না তোমরা কত পরিশ্রম করে আমাকে পড়ালেখা শিখিয়েছো, মানুষ করেছো। হ্যাঁ রহিমদা, এই মাসে হাতে একদম টাকা নেই, আমি সামনের মাসে একসঙ্গে 2 মাসের টাকা দিয়ে দেব। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সারা মাসে যা ইনকাম করো সব ওই মানুষগুলোর জন্যই? গেল 2 বছরে না দিয়েছো একটা ভালো শাড়ি আর না কিছু, এমনকি না ঠেকিয়েছো সোনার একটা টুকরো। সোনার অনেক দাম রিনা, একবারে তা দেওয়া সম্ভব না আমার পক্ষে। তুমি আমাকে একটু সময় দাও, দেখো সব হবে। আসলে বাবা এভাবে হঠাৎ অসুস্থ হয়ে যাবে তা তো ভাবতে পারিনি। আর সময়? আমি রাতে বাইরে খেয়ে নেব, আমার এখন একটু বেরোনোর আছে। বেরোনোর আছে মানে? কোথায় যাবে এখন তুমি? কাজ আছে। আর কত কাজ করবে তুমি? এবার কি ওই তোমার বাবা মায়ের সেবার চক্করে রাতের বেলাতেও কাজ করতে হবে তোমাকে? টাকাগুলো যে জলের মতো বইয়ে দিচ্ছ। এসব বলো না রিনা, আমার সময় নেই, আমি এলাম। এর বেশি রান্না আমি করতে পারবো না, আর কোনো বেকার কথা বললে কালকে থেকে নিজের রান্না নিজেরা করে খাবেন। ছেলেটা যে এখনো ফিরলো না বৌমা, আর আমরা খেয়ে নেব। তুমি একটা ফোন করো না বৌমা ওকে, সে বলে গেছে কাজ আছে, ফিরতে দেরি হবে। এই তো কাজ করে ফিরলো, আবার কাজ? হ্যাঁ, না করে আর উপায় কি? বাড়িতে 2 হাগুড়ে পেট তো খাওয়ার জন্যই শুধু বেঁচে আছে। পরের দিন সকালবেলা রতনের মা লতা দেবী তার স্বামীকে সকালের খাবার দিতে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পায় না। লতা দেবী কাঁদতে শুরু করে। এরপর রতন ডাক্তার নিয়ে এলে বাড়িতে জানতে পারে তার বাবা মারা গেছে। যা শুনে কান্নায় ভেঙে পড়ে রতনের মা ও রতন। রিনা দাঁড়িয়ে থাকে চুপ করে।
এরপর কেটে যায় মাস দুয়েক। খোকা, তোরা দুজন একটু এবার নিজেদের সময় দে, সংসারে মন দে। আমারও তো বয়স হলো। ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করবি না বাবা। তুমি এখন এই কথা বলছো মা? শুধু আমি নয় রে, তোর বাবাও যাওয়ার আগে বলে গেছে তোদের সংসার যেন নষ্ট না হয়। তুমি কবে ফিরবে মা? চলে আসবো খোকা, ওই মাসখানেক বাদে চলে আসবো। ভালোভাবে থাকিস তোরা দুজন মিলে। কই গো তুমি? কি গো, খাবে? এসো, খুব খিদে পেয়েছে যে আমার, তাড়াতাড়ি এসো। রিনা, বাবা মা দুজনেই সকালবেলা এই লুচি তরকারি খেতে খুব ভালোবাসতেন। ব্যাস, শুরু হয়ে গেল। একটা দিন একটু শান্তিতে নিজের মতো করে যে আমি খাবো তা হতে দেবে না। কেন রিনা? আমার বাবা মা তো কখনো আমাদেরকে নিজেদের মতো করে থাকতে বারণ করেনি। মা নিজে টাকা দিয়েও আমাদের দুজনকে সিনেমা দেখতে পাঠিয়েছিল। ভুলে গেছো তুমি নিশ্চয়ই সেসব? হ্যাঁ, মহান কাজ করে ফেলেছিলেন একেবারে। এ কি? এই 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 এই, তুমি না খেয়ে কোথায় যাচ্ছ গো? একা খাও, আরো হয়তো বেশি ভালো লাগবে তোমার। এরপর থেকে রতন আর রিনার মাঝের দূরত্ব আরো বাড়তে থাকে। রতন সকালে উঠে নিজের মতো খেয়ে বেরিয়ে যেত। রাতে কোনো কোনো দিন সে রিনার ফোনে কেবল একটা SMS করে দিত যে সে আজ রাতে বাড়ি ফিরবে না, তার কাজের চাপ আছে। রিনার এসব দেখে ভীষণ রাগ হতো। সে রতনের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছিল। এরপর একদিন, আজ আসুক বাড়ি, আসুক একবার। আজ এর একটা বিহিত না করে আমি ছাড়বই না। এই খাবারটা অর্ডার আছে এই বাড়িতে। কি? এই বাড়িতে খাবারের অর্ডার? হ্যাঁ, ওই রতন হালদারের নামে আছে। আপনি প্যাকেটগুলো ধরুন, আমাকে পরের অর্ডার দিতে যেতে হবে। প্যাকেটগুলো খুলে দেখি তো কি খাবার আছে ওর নামে। এ কি? এ তো চাইনিজ খাবার। ও পাঠিয়েছে আমার জন্য। আচ্ছা, এই 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 প্যাকেটটাতে কি আছে একটু দেখি তো। হ্যাপি অ্যানিভার্সারি। ওহো, আজ তো 12 তারিখ। ইস, আমি একদম ভুলে গেছি। কিন্তু ও এত কিছুর মাঝেও দেখো ভোলেনি একদম। আমার জন্য আমার পছন্দের সব খাবার পাঠিয়েছে। ওদে, দাদাকে কখন থেকে ফোন করছি কিন্তু সে তো ফোনই ধরে না। এদিকে আমাকে সেই আগের বছর থেকে বলে রেখেছিল যে 12 তারিখ সকালে যেন তার হাতে আমি এটা তুলে দিই। তার জন্যই তো প্রতি মাসে মাসে আমার দোকানে টাকা জমা রাখতো। তুমি রাখো বৌদি, আমার অনেক কাজ আছে। রহিমদার তো সোনার দোকান। ও রহিমদাকে সোনার আবার কি জিনিস করতে বলেছিল? হ্যাঁ গো, তুমি তবে এতদিন আমাকে এই নেকলেস উপহার দেবে বলে মাসে মাসে টাকা জমাতে। তুমি কি এই জন্যই রাত দিন কাজ করছো গো? আমি কি তোমাকে তাহলে এতটা ভুল বুঝলাম? কিন্তু তুমি কোথায়? তুমি আসছো না কেন? রহিমদা বলল তুমি নাকি ফোনও ধরছো না। না না না, আমি একটা ফোন করে দেখি। আমার ফোনটা কই? হেই, কি হয়েছে ওনার? হেই, তুমি ঠিক আছো তো? আরে দেখো না দিদি, রতনদা খুব তাড়াহুড়ো করে বাড়ি আসছিল, আর তাতেই হোঁচট খেয়ে একেবারে সজোরে রাস্তায় পড়ে গেল। আর একটু হলেই পুরো একেবারে ইটের মধ্যে মাথাটা পড়ছিল। তাও পায়ে যথেষ্ট জোরই লেগেছে। এই নাও, আমি বাড়ি পর্যন্ত দিয়ে গেলাম, একটু যত্ন নিও। সে কি, তাড়াহুড়ো করে কেন আসতে যাচ্ছিলে বলো তো তুমি? বলছিল যে কি তার নাকি আজকে ওই বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। তুমি নাকি তার জন্য অপেক্ষা করছো বাড়িতে। আর আর একটা কথা দিদি,
রতনদার মন ও শরীরটা না খুব একটা ভালো নেই, মনে হয় খুব দুঃখে আছে। ভালো করে তো খাবার দাবারও খায় না। আমি তো একসঙ্গে কাজ করি অফিসে, প্রায় দিন দুপুরবেলা টিফিন খায় না, তার উপর আবার মাঝে মধ্যে রাতের বেলা ওভার ডিউটি করে। বাড়িতে কি কোনো সমস্যা আছে বৌদি? ওগো, ওগো, পারলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে এত বেশি ভুল বুঝেছি যে নিজের জেদের জন্য আমি আর কারোর কথা ভাবিনি। তুমি যে জুতোটা পরে কাজে যাও সেটা তো একেবারেই ছিঁড়ে গেছে গো। তোমার কটাই বা জামা আছে? কোনোদিন ভালো মন্দ কিছু খেতেও চাওনি তুমি আমার কাছে। আর আমি বায়না করেই গেছি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এমনকি তোমার বাবা মাকেও একটুও ভালো যত্ন করতে পারিনি আমি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি ভুলে গিয়েছিলাম যে পরিবার মানে আসলে একজনের দায়িত্ব নয়। পরিবার মানে সবাই সবার দায়িত্ব নেওয়ার একটা ঘর। জানো রিনা, বাবা মা ঠিক একই কথাই বলতো যে তুমি একদিন ঠিক বুঝবে। আর আমি যে তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে আমি ক্ষমা না করে থাকতে পারবো না। তুমি আর কেঁদো না, আমি সত্যিই তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলছি আমরা কাল সকালে গিয়ে মাকে মাসির বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসবো, কেমন? বাবাকে তো যত্ন করতে পারিনি, অন্তত মায়ের যত্ন করেই সেই পাপটুকু আমি ধুয়ে ফেলি। বেশ, আমরা কাল সকালে যাব মাকে আনতে। এখন চলো তো, কেকটা কেটে দুজনে মিলে আগে খাবারটা খেয়ে নিই।